হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। দেখো, আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে সিরিজ চলছে টপ 200 এমসিকিউজ, তো আজকে হচ্ছে খুব স্পেশাল পার্ট। আজকে পার্টটা হচ্ছে লিমিট স্পেশাল। দেখো, লিমিট অ্যান্ড ডেরিভেটিভ এই দুটো পার্ট থেকে প্রায় 10 নম্বর, দুটো চ্যাপ্টার থেকে 10 নম্বরের মতো থাকবে তোমাদের। এই জন্য এক একটা চ্যাপ্টার প্রচুর ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার এই ক্লাসটা দেখার আগে আমি অবশ্যই বলবো, তোমার যে আমার ডেরিভেটিভ অ্যান্ড লিমিট এই দুটো চ্যাপ্টারের যে ক্লাস দুটো আছে, সেটা হচ্ছে ওয়ান শট করে আছে। 1 ঘন্টার উপরে দুটো ক্লাস আছে, আর এই দুটো ক্লাস অবশ্যই দেখে নাও। ওই দুটো ক্লাস যদি ভালো করে দেখে নাও, বুঝে নাও, অ্যান্ড এই যে লিমিট স্পেশাল আর এরপরে যদি এর পরের দিন আসবে ডেরিভেটিভ স্পেশাল, এই যদি দুটো ক্লাস দেখে নাও আর ওই যদি দুটো ক্লাস, তাহলে তোমার অনেক হেল্প হয়ে যাবে এই 10 নম্বরে। ঠিক আছে, এতটুকু গ্যারেন্টি দিচ্ছি। চলো দেখি। তো ওভারঅল দেখো, লিমিটের প্রবলেম সলভ করার জন্য সবার প্রথমে আমরা বলবো, যে কোনো চ্যাপ্টার পড়ার জন্য বা পরীক্ষার জন্য যখন প্রিপারেশন করছো, সবচেয়ে বেস্ট হচ্ছে পিওয়াইকিউজ সলিউশন করো। পিওয়াইকিউজ মানে সেই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো অলরেডি পরীক্ষায় এসছে। এবার ক্লাস 11-এর পরীক্ষায় যে সমস্ত লিমিটের কোশ্চেন এসছে আগে, সবার প্রথমে তো ওগুলো সলভ করবো আমরা। ঠিক আছে, তো লিমিটের প্রশ্নগুলো সবার আগে বিভিন্ন বছরের, গত কয়েক বছরের প্রশ্নগুলো আমরা সলভ করবো। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে তারপর যত ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো করবো। এবার আমি বলে রাখি, বাকি যে সমস্ত কোশ্চেন আছে, এবার আমি তোমাদের ওই ভিডিওটাতে যখন করিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম, তোমাদের পরীক্ষায় যত কোশ্চেন আসবে তার মধ্যে 90% কোশ্চেন এমন হবে যেটা একটা মাত্র রুল দিয়ে হবে, যেটা না হচ্ছে এল হসপিটাল। ঠিক আছে, এল হসপিটাল, হসপিটাল যাই বলো না, ঠিক আছে। আচ্ছা, এল হসপিটাল রুল দিয়ে হবে। তো এই রুলটা অবশ্যই আরেকবার দেখে নেবো, অ্যান্ড খুবই সোজা, পারবে তোমরা। আর বাকি যে 10%, ওই 10% হচ্ছে আদার দিয়ে করবো, কারণ আমরা এল হসপিটাল দিয়ে অনেক সময় বড় হয়ে যায় অঙ্ক, তাহলে ওই জন্য অন্য মেথড দিয়ে করবো। আদারওয়াইজ এল হসপিটাল দিয়ে তোমাদের পরীক্ষায় যত কোশ্চেন আসবে, ক্লাস 11-এর পরীক্ষায় যতগুলো আসে সবগুলোই কম বেশি পারা যায়। ঠিক আছে, দেখা যাক, শুরু করি। চলো, প্রথম কোশ্চেন দেখো, আমার কাছে বই আছে একটা 7-8 বই, যেখানে বিভিন্ন গত বছরের কোশ্চেনগুলো লেখা আছে। আমি এখান থেকেই তোমাদের করাই। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা আমি তোমাদের স্ক্রিনে উঠে যাবে, অসুবিধা নেই। লিমিট এক্স টেন্স টু 3 x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 27 ইন্টু n হলে n এর মান কত? এটা 2014 সালের পরীক্ষায় এসেছিল ক্লাস 11-এর। দেখো, এটাকে সলভ করাই, কীভাবে সলভ হবে এটা। সবার প্রথমে দেখো যে এটা হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা পড়েছে। ফর্মুলাটা কী ছিল? যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ লিমিট এক্স টেন্স টু এ, এইটা যদি থাকে তাহলে এটার ফর্মুলা এখান থেকে আসে, সেটা হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাই সেই ফর্মুলা। তাহলে এই দিকটা ফর্মুলা পড়ে যাচ্ছে, অ্যান্ড ফর্মুলাটা আমার এইখান থেকে আসবে। তাহলে ফর্মুলা হচ্ছে এন ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি 27n, এখানে n ক্যান্সেল, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, আর n 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3। তারপরে এটাকে কম্পেয়ার করলে n মাইনাস 1 মানে হচ্ছে 3 আর n মানে হচ্ছে 4। ব্যাস, যেই অপশানটা 4 উত্তর বলেছে সেই অপশানটা কিন্তু একদম অ্যাবসলিউটলি ফাইন, কারেক্ট উত্তর। ঠিক আছে, 2 নম্বর প্রবলেমটা দেখো, যেটা হচ্ছে 2017 সালের 11-এর পরীক্ষায় এসেছিল। আচ্ছা, সামনে পেছনে হতে পারে 2014, এটা 2014, তারপর দেখা গেলো 2017, তারপর 16 চলে আসলো, তারপর 19 চলে আসলো, এরকম হতে পারে, কোনো ব্যাপার না। এটা বই ওইভাবেই সাজানো আছে, আমি এই জন্য। চলো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। দেখো, আমি তোমাদের এল হসপিটাল করিয়ে দিই। 2017 সালের পরীক্ষায় এসছে 11-এর। এল হসপিটাল কী বলছে? বলা হচ্ছে এল হসপিটাল, এই যে রুলটা, এই রুলটা দেখে নাও, এই রুলটা দিয়ে সব কোশ্চেন হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, দেখো, আর বাকি যেগুলো 2-1টা আছে, যেমনি এটাও তো হবে এল হসপিটাল দিয়ে, এটা না এটা হবে না, বাট এটা যেহেতু ডাইরেক্ট ফর্মুলা জানি, এই জন্য আর এল হসপিটাল করলাম না এটা। দেখো, এটার ক্ষেত্রে কী হয়, আমরা জানি যখনই এই জিরোটা বসাবে, তুমি যখন জাস্ট জিরোটা পুট করবে, মোটামুটি পুট করো, তাহলে দেখো নিচে জিরো বসালে নিচে জিরো চলে আসছে, এই জায়গাটা জিরো চলে আসছে। উপরে যদি বসাও তাহলে কী হচ্ছে, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0, তো মাইনাস 0 কী যায় আসে, মাইনাস অফ 0 মানে তো 0ই। তাহলে এখানে 0 বসালে আবার ই টু দি পাওয়ার 0 মানে আবার 1, তারপরে উপরের পার্টটাও কিন্তু 0 চলে আসছে, বুঝতে পারছো? তার মানে ওপরেও 0 নিচেও 0, এরকম পার্ট মনে মনে তুমি বসিয়ে দেখবে যে ওপরেও যদি 0 আর নিচেও যদি 0 আসে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যায়। কী হয়, বলা হচ্ছে যে ওপরের ডেরিভেটিভ আলাদা করে আর নিচের ডেরিভেটিভ করে দাও, তোমার প্রবলেম সলভ হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ওপরে ডেরিভেটিভ করে দাও। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়। ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভের ভিডিওটা দেখো, এই জন্য প্রচুর দরকার ডেরিভেটিভের ভিডিও, কারণ কিছু কিছু ডেরিভেটিভ প্রবলেম হতে পারে তোমার। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ কথা হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ এটা, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে -1, মানে এটা প্লাস হয়ে যাবে। অবশ্যই ডেরিভেটিভের ভিডিওটা দেখো, চেন রুল আছে ওখানে, শিখতে হবে। এক্সের ডেরিভেটিভ কত 1, ব্যাস। তুমি যদি এবার 0 বসিয়ে দাও, দেখো কী করে হলো এটা, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ এটা আনচেঞ্জ হয়ে গেল, অ্যান্ড এক্সের ডেরিভেটিভ করতো মাইনাস এক্সের ডেরিভেটিভ -1।
এবার বসিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ 0 মানে 0ই, তাহলে এটা মানে 1, এটা মানে 1, তাহলে হলো 2, ব্যাস সিম্পল। দেখতে পাচ্ছ? তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার যেটাতে 2 আছে সেই অপশন কিন্তু উত্তর হবে। তাহলে এটা হচ্ছে 2017 সালের, এটা হচ্ছে 2014 সালের। অ্যান্ড দেখো কত একটা সিম্পল কনসেপ্ট, এল হসপিটালের যে কনসেপ্টটা, দেখো এটা আমি কেন বলি পড়তে, যদিও ক্লাস 11 সিলেবাসের বাইরে, বাট তোমাদের তো এমসিকিউ করতে হবে, বুঝতে পেরেছো? তোমাদের এমসিকিউ করতে হবে, এমসিকিউতে তোমাদের কিন্তু এই প্রবলেম দিয়ে খুব তাড়াতাড়ি সলিউশন হবে। যত তাড়াতাড়ি না অন্য কোনো মেথড দিয়ে হবে বা অনেকগুলো মেথড মনে রাখার থেকে এই জাস্ট একটা মেথড মনে রাখো, বিশেষ করে লাস্টের দিকে যারা পড়াশোনা শুরু করেছো তাদের জন্য তো অবশ্যই একটুখানি ডেরিভেটিভ পার্টটা শিখে নাও, তাহলে দেখবে তোমরা সবই পারছো। আচ্ছা, সাইন কত 5x বাই tan 3x, আচ্ছা এটা এর ডেরিভেটিভ কত দেখি। এটা এর ডেরিভেটিভ করার জন্য একটা তো খুব পপুলার ভাবে খুব সুন্দরভাবে ডেরিভেটিভ করা যায়, এটাও পরীক্ষায় এসছে। এটা কোনবার পরীক্ষায় এসছে? 2016 সালে পরীক্ষায় এসছে। ওকে, এটা 2016 সালের পরীক্ষায় এসছে। কী করে করবো এটা? তাহলে এটা ডেরিভেটিভ করার জন্য আবার তুমি সেম জিনিসই করতে পারো, উপরের ডেরিভেটিভ আর নিচের ডেরিভেটিভ, অ্যান্ড তোমার কাজ হবে। অ্যান্ড ওটাই করবো, এল হসপিটালই করবো। দেখো অন্য রুলসে যাবোই না, আমি বলছি ডেরিভেটিভ নর্মালি কী করতে হয়, নর্মালি এটাকে এক্স দিয়ে ভাগ করো, এটাকে এক্স দিয়ে ভাগ করো, 5 দিয়ে অ্যাডজাস্ট করো নিচে, 3 দিয়ে অ্যাডজাস্ট করো নিচে, উপরে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কীভাবে করবো ডেরিভেটিভটা? লিমিট এক্স টেন্স টু 0 ডেরিভেটিভ করবো। দেখো কেন ডেরিভেটিভ করতে চাচ্ছি, 0/0 ফর্ম এটা আছে, 0/0 ফর্মে এটা অবশ্যই আছে। সেটা কীভাবে? দেখো উপরে যদি বসে দাও তাহলে কত হচ্ছে, সাইন 0 মানে 0, আর নিচে tan 0 মানে 0 হবেই, তার মানে এটা এল হসপিটাল হবে। আর এল হসপিটাল অ্যাপ্লাই করার জন্য কী করবো আমরা, উপরে ডেরিভেটিভ করে দেবো। তাহলে কার দেখো এটা এই জাতীয় প্রবলেমের চেন রুল দিয়ে ডেরিভেটিভ হয়। চেন রুলও তোমাদের সিলেবাসে নেই, বাট আমি তোমাদের ডেরিভেটিভ আর লিমিট করানোর সময় দুটোই করিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। দেখো কীভাবে করবো, যারা একটু প্রবলেম আছে তাদের একটু দেখে নাও। সবার প্রথমে দেখো সবসময় এক্সকে ডেরিভেটিভ করতে, মানে আলটিমেটলি এক্সের কাছে পৌঁছাতে হবে। এবার এক্সের কাছে এক্সের সামনে কে আছে 5, অ্যান্ড 5-এর সামনে কত সাইন, তো সবার প্রথমে হচ্ছে সাইনের ডেরিভেটিভ হবে যেটা হচ্ছে কস, ঠিক আছে? তো কস হিসেবে থেকে যাবে, সাইনের ডেরিভেটিভ কস, যখন যেটা ডেরিভেটিভ হবে তারপরেরটা ওটা অপরিবর্তিত থেকে যাবে। তারপর যখন আমি 5x এর ডেরিভেটিভ সাইনের হয়ে গেল, এবার 5x পার্টের যখন ডেরিভেটিভ করতে যাবো তাহলে 5 × x ডেরিভেটিভটা হচ্ছে 5, জানি তো এইভাবে কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল থাকলে কনস্ট্যান্টটা থেকে যায়, ভেরিয়েবল ডেরিভেটিভ হয় ভেরিয়েবল এক্স তো 1। নিচে tan x এর ডেরিভেটিভ কত, sec স্কোয়ার এক্স, তাহলে sec স্কোয়ার 3x, এটা tan x এর কাজ হয়ে গেল। 3x এর ডেরিভেটিভ করতে যাবো 3 হয়ে যাবে। এবার আমি জাস্ট বসিয়ে দিই, এটা লিমিটটা বসিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকবার এটাই করবো। তাহলে বসিয়ে দিলে কত হবে, cos 0 মানে কত, দেখো cos of 5 × 0 মানে cos 0 মানে 1 হবে ইন্টু 5 বাই নিচেও যদি বসিয়ে দিই তাহলে sec স্কোয়ার 0, তাহলে sec 0 মানে 1ই হয় ইন্টু 3, তাহলে কত হলো উত্তর 5/3। ব্যাস 5/3 যেই অপশানে কারেক্ট সেই অপশান এটা হয়ে গেল। আই হোপ ব্যাপারটা বোঝা যাচ্ছে। যদি ডেরিভেটিভ তোমরা একটু জানো তাহলে এটা কোনো ব্যাপার না, আর আমার মনে হয় ডেরিভেটিভ এতটুকু জানো। চেন রুল হয়তো শিখে গেছো, যদিও সিলেবাসে তোমাদের চেন রুল নেই, তোমরা যদি ভিডিওটা দেখে নাও তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। যদি ভিডিও নাও দেখো তাহলে তোমাদের বেশিরভাগ স্যারেরাই কিন্তু চেন রুল করিয়ে দেন, ঠিক আছে? ক্লাস 11-এও। নেক্সট পরের পার্টটা যেটা, ওটা 2022 সালের প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের এসএনদেরও প্রশ্ন। এসএনদেতে আছে এই প্রশ্নটা, x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস n বাই এক্স মাইনাস 1, ঠিক আছে? এক্স মাইনাস 1। আবার দেখো এটাকে সলভ করতে হবে, এটা আমি করিয়েছি ওই ভিডিওটাতেই করিয়েছি, তো আরেকবার করিয়ে দিই। দেখো এটা কী হবে, আবার দেখো এটা যদি তুমি বসে দাও তাহলে ওটা 1 1 1 হ্যান্ড 1, কতগুলো 1 হবে দেখো, 1 2 3 এরকম করে n-টা 1 হবে, মাইনাস n আছে, তাহলে n-টা 1 মানে n যোগ করলে, আর মাইনাস n, তো n মাইনাস n মানে 0, আর নিচের দিকে 1 মাইনাস n মানে 0, তার মানে 0/0ই আছে। ব্যাস ডেরিভেটিভ করো, সিম্পল। তাহলে লিমিট x টেন্স টু 1 ডেরিভেটিভ করো, নিচের ডেরিভেটিভ দেখো, x এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, ব্যাস কিচ্ছু নেই, শেষ। ওপরে x এর ডেরিভেটিভ 1, x স্কোয়ারের ডেরিভেটিভ 2 সামনে আসবে, পাওয়ার 1 কমবে, তারপর 3x স্কোয়ার প্লাস ডট 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 করতে করতে শেষে n সামনে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে। আর দেখো n এর ডেরিভেটিভ করতে যাবো, n তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, পিওর কনস্ট্যান্ট যদি থাকে একাই তাহলে ওর ডেরিভেটিভ 0। এবার আমি এটা বসিয়ে দিই, তাহলে কত হয় 1 প্লাস এটা বসিয়ে দিলে 2 × 1 মানে 2, 3 × 1 স্কোয়ার মানে 3 প্লাস ডট 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 প্লাস n × 1, 1 এর পাওয়ার যতই থাক 1, তাহলে n হয়, নিচে 1 লিখছি না। দেখো এটা ফর্মুলা একটা, এটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার আছে প্রগতি, সেই প্রগতির চ্যাপ্টারে সমান্তর প্রগতির একটা ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে n × n + 1/2, সিম্পল, ঠিক আছে? কত সুন্দরভাবে হয়ে গেল। দেখো 2022-এ পরীক্ষা এসেছিল। নর্মালি করতে গেলে এই অঙ্কটা একটু বড় হয়, সেটা হচ্ছে এই যে n-টা আছে প্রত্যেককেই -1 -1 -1 -1 করে দিতে হবে, আর ফর্মুলা করতে হবে।
তারপর ভাগ করে নিয়ে হয়ে যাবে অঙ্কটা। তো ওটা একটু বড় হয়, আমরা করিই না, আমরা জানি লিমিটে একটা মাত্র প্রবলেম শিখবো, একটা মাত্র হিসাব শিখবো, সেটা হচ্ছে এল হসপিটাল, অ্যান্ড এটা দিয়ে সব করে দেবো। ঠিক আছে, চলো পরেরটা 5 নম্বর প্রশ্ন যেটা, সেটা 2019 সালে এসছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু π/4 sin x মাইনাস cos x বাই এক্স মাইনাস π/4। দেখো কত সুন্দর, কত বিউটিফুল একটা জিনিস, এটা 2019 সালের পরীক্ষায় এসছে, তাই না? এটা এত সুন্দর জিনিস যে তোমার প্রায় প্রত্যেকটা অঙ্ক হবে, যেটা বললাম 90% অঙ্ক হবে, 10% অঙ্ক তাও হয় না, এল হসপিটাল দিয়ে দুনিয়ার সব অঙ্ক হয় না, বাট তোমাদের যেগুলো আছে তার মধ্যে 90% হয়ে যায়। এটা বসিয়ে রাখো মনে মনে, কখন হবে এল হসপিটাল? 0/0। আচ্ছা, এটা যদি π/4 এক্সের জায়গায় যদি π/4 এখানে বসাই, তাহলে π/4 মাইনাস π/4 নিচে 0 চলে আসছে। ওপরে যদি বসাই তাহলে দেখো কত হচ্ছে, sin π/4 মাইনাস cos π/4, মানে sin 45 মাইনাস cos 45, মানে হচ্ছে 1/√2 মাইনাস 1/√2 0। তার মানে ইভেনচুয়ালি এটা 0/0 আকার। ঠিক আছে, এই আকারটাও কিন্তু 0/0 ফর্ম, 0/0 আকার, তাহলে এল হসপিটাল করা যাবে, তাই না? তাহলে এক্স টেন্স টু π/4, ডেরিভেটিভ কি বলছে? সাইনের ডেরিভেটিভ করতে হবে উপরের দিকে, নিচের দিকে আলাদা করে এটার ডেরিভেটিভ। সাইনের ডেরিভেটিভ হয়ে যাবে cos x মাইনাস cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, তো এই একটা মাইনাস অফ সাইন এক্সের জন্য এই মাইনাসটা হয়ে যায় প্লাস। নিচের দিকে কত আছে? নিচের দিকে ডেরিভেটিভ করো, এক্স এর ডেরিভেটিভ 1 অ্যান্ড π/4 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0, ব্যাস আর লিখছি না। এবার এটা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে cos π/4 প্লাস সাইন π/4, cos 45 1/√2, সাইন 45 1/√2। ঠিক আছে, তাহলে হচ্ছে 2/√2, অ্যান্ড আমরা জানি এটাকে কাটাকাটি করলে বা √2 দিয়ে উপর নিচে গুণ করো হয় √2, বুঝতে পেরেছো? তাহলে √2 যে এখানে আছে সেইখানে কিন্তু এটার উত্তর। ঠিক আছে, এখানে দেখি কত নম্বর অপশন নম্বর এতেই দেওয়া আছে √2। তারপর 4 নম্বর, নেক্সট হচ্ছে প্রশ্ন নম্বর 7, যেটা হচ্ছে তোমাদের 2023 এসছে। চলো 7 নম্বর প্রশ্নটা করি, 6 নম্বর প্রশ্নটা আসেনি। ওকে, আমরা সবার প্রথমে কী করছি? সবার প্রথমে আমরা যতগুলো প্রশ্ন পরীক্ষায় এসছে গত কয়েক বছরে, ঠিক আছে, 2014 থেকে শুরু করে নিয়ে যতগুলো পরীক্ষায় প্রশ্ন এসছে সবগুলোই কিন্তু সলভ করে নিচ্ছি। তাহলে কী হবে, আমাদের একটা আইডিয়া চলে আসবে যে উচ্চ মাধ্যমিকের ক্লাস 11-এর পরীক্ষার লেভেলটা কোনটা, এর আগে কোন পরীক্ষায় এসছে, মানে কীরকম, মানে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে এবং কতটা কঠিন বা কতটা সহজ হতে পারে প্রশ্নগুলো। ঠিক আছে, এবং এরপরে এর থেকে অনেক অনেক কঠিন কঠিন কোশ্চেন করবো, এটা না যে এটুকুই জাস্ট এই লেভেলটাই করবো, আমরা অনেক হাই লেভেলেরও করবো। ঠিক আছে, চলো দেখি 7 নম্বর। এই প্রশ্নটার জন্য আমি একটা তোমাদের ছোট ফর্মুলা বলতে চাই, ওটা দিয়ে সহজ হবে, বুঝতে পেরেছো? 1 + 1/x টু দি পাওয়ার x/2 বলছে এটা কত? এটা 2023 সালের পরীক্ষায় এসছে। আমি একটা ফর্মুলা বলি এটার জন্য তোমাদের, এটা ক্লাস 12-এর ফর্মুলা, বাট এই মাঝে মাঝে কিছু কোশ্চেন আছে যেগুলো 12-এর ফর্মুলা দিয়েও দিয়ে দেয়, আগেও দিয়েছে, এখনও তোমাদের দিতে পারে, আর এখন তো MCQ বুঝতেই পারছো, হয়ে যায়, অসুবিধা হবে না। ফর্মুলাটা হচ্ছে, যদি এরকম কিছু থাকে যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x, যদি এরকম কিছু থাকে তাহলে ওটাকে বলা হয় ই। ঠিক আছে, 1 + 1/x টু দি পাওয়ার x, এটাকে বলা হয় ই। ই কোনটা? ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা স্পেশাল, যেরকম পাই একটা অমূলদ সংখ্যা, সেরকম ই একটা স্পেশাল অমূলদ সংখ্যা। চলো এটাকে বানাই এইভাবে, তাহলে কি হচ্ছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, সিমিলারিটিস এই অবধি দেখতে পাচ্ছি, ওপরে x আছে ডেফিনেটলি লিখতে পাচ্ছি, 1/2 যেটা আছে পাওয়ারে ওটা এরকম করে আমি লিখে দিই, আর ইজিলি লেখা যাবে, কোনো আপত্তি নেই এটাতে। কারণ দেখো আমরা পাওয়ারে যখনই গুণ করবো তখন পাওয়ারে গুণ হয়, লিমিট কোনো অসুবিধা নেই, লিমিটকে রাখো বাইরে রাখো ভেতরে রাখো, কোনো প্রবলেম নেই। এই টোটালটাকে আমরা বলি ই, অ্যান্ড পাওয়ারে কত আছে 1/2, দাস এটা হচ্ছে অ্যান্সার। এই 12-এর ফর্মুলা এতটুকু লাগিয়ে দিলে বা এটা জেনে গেলে তোমার এক লাইনও হলো না, তোমার উত্তর বেরিয়ে গেল, বুঝতে পেরেছো? এই জন্য আমাদের একটু ছোটোখাটো জিনিস জানতে হবে, যেটা ক্লাস 12-এও আছে, বুঝতে পেরেছো? চল নেক্সট কোশ্চেন হচ্ছে, যা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন, এক সেকেন্ড, 2011, ওকে, নেক্সট প্রশ্ন এই সাইডে আছে। আমি বলছি কী ব্যাপার, এত তাড়াতাড়ি শেষ কেন হলো? হ্যাঁ চলো, আমি প্রশ্ন দুটো লিখে নিই আগে, বারবার দেখতে হবে না। আচ্ছা, 2015 সালের প্রশ্ন, এটা এইচএসে এসছে যদিও, তাও আমি লিখে নিই, এটা উচ্চ মাধ্যমিকে এসছে, তাও আমি লিখে নিই। লিমিট x, তোমাদের আসতে পারে e⁻² 2x প্লাস e⁻−x -2/x, এই একটা, এটা উচ্চ মাধ্যমিকে আসা প্রশ্ন। সিমিলার প্রশ্ন আরেকটা, না এটা বারবার দিয়েছে, যাই হোক, একটা e⁻²x দিয়ে দিয়েছে, একটা e⁻x দিয়ে দিয়েছে, পরীক্ষায় যদি আসে তাহলে এটাই আসবে, যদিও কোনো ব্যাপার না, 2015 সালে দুটোই বলছে, তো আমার মতো এখানে প্রিন্টিং মিস্টেক আছে ওদের। আচ্ছা নেক্সট
আর কোথায় গেল, হ্যাঁ পেয়ে গেছি। পরের প্রশ্ন যেটা 11-এ এসছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 x মাইনাস 3 বাই মড অফ এক্স মাইনাস 3। বলছে এটা এর মান কত, না 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 সরি ভুল লিখে দিলাম, ওপরেরটা লিখে দিয়েছি। লিমিট x টেন্স টু পাই বাই 4 1 মাইনাস 10x বাই এক্স মাইনাস পাই বাই 4। বলছে এটা, হ্যাঁ এটার আনসার কত, এটার হচ্ছে কয়েকটা অপশান দিয়ে 4-5টা অপশান, তারপর আসছি বাকিগুলো। আরও 2-3-4টা কোশ্চেন আছে যেগুলো হচ্ছে পরীক্ষায় এসছে। দেখো অলরেডি 6-7টা কোশ্চেন হলো, আরও 4-5টা কোশ্চেন আছে 10টা কোশ্চেনের মতো, যেগুলো অলরেডি গত 8-10 বছরে পরীক্ষায় এসছে। প্রত্যেক বছর 1-2 কোশ্চেন তো আসেই। এবার তোমাদের একটু বেশি আসবে লিমিট থেকে, ঠিক আছে, যেহেতু সেমিস্টার সিস্টেম আছে আর বলেও দিয়েছে বেশি আসবে পরীক্ষায় কোশ্চেন। দেখো কী হয়। তো আবার সেম যদি এখানে তুমি বসিয়ে দাও 0/0, অন্য ফরম্যাটে হয় অ্যাকচুয়ালি, অন্য ফরম্যাট এটার জন্য ফর্মুলা আছে, সেটা হচ্ছে e⁻x মাইনাস 1/x লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়ালস টু 1, এই ফর্মুলা দিয়ে হয়। বাট আমি এই ফর্মুলায় যাবো না, আমি হচ্ছে এর থেকে বেটার ফর্মুলা সহজ ফর্মুলাই করে দেবো, সেটা হচ্ছে হসপিটাল। সেটা হচ্ছে যদি এখানে বসিয়ে দিই তাহলে কত e⁻0 1 হবে, এটাও e⁻0 হয়ে যাবে, 0টা বসিয়ে দিলে মনে মনে বসাও, তাহলে এখানেও 1 এখানেও 1 আর -2 তাহলে 0, আর নিচে বসিয়ে দিলে এটাও 0। তাহলে কী করবো আমরা, ব্যাস সিম্পল ডেরিভেটিভ করবো, এর উপরের ডেরিভেটিভ আর নিচের ডেরিভেটিভ। নিচের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1 সিম্পল, ওপরের ডেরিভেটিভ করতে যাও e⁻x এর ডেরিভেটিভ একদম অপরিবর্তিত থাকে, প্লাস e⁻−x এর ডেরিভেটিভ মাইনাস e⁻−x, তাহলে এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যায়, মাইনাস e⁻−x। আর 2 এর ডেরিভেটিভ তো কিছুই না, 2 এর ডেরিভেটিভ তো কনস্ট্যান্টটা, যেহেতু পিওর কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে একদম 0ই হবে, তো ওটা 0, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে, ডাইরেক্ট বসিয়ে দিলে লিমিটটা e⁻0 মাইনাস অফ e⁻0, আর তো কিছুই নেই, তাহলে e⁻0 মানে 1 -1, বাকি তো আর কিছুই নেই, হয়ে গেল 0, ব্যাস এর লিমিটটা হচ্ছে কিন্তু 0। কত সুন্দর। তারপর এটা 2017-তে যেটা এসছে পরীক্ষায়, দেখো কি বলেছে এটা, যে লিমিট এক্স টেন্স টু পাই/4, দেখো পাই/4 বসাই আগে, তো পাই/4 বসালে এটা 1 মাইনাস 10 পাই/4 মানে 1, তার 1 - 1 0। পরেরটা এখানে যদি বসে দিই এক্সের জায়গায় পাই/4 মাইনাস পাই/4 0, আবার এটা 0/0 ফর্মে চলে এসছে, তার মানে আবার হসপিটাল দিয়ে হয়ে যাবে। তার মানে লিমিট এক্স টেন্স টু পাই/4, ওপরের ডেরিভেটিভ শুরু করি, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 10x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স, বুঝতে পেরেছো কী হলো এটা, sec স্কোয়ার এক্স। এক্স এর ডেরিভেটিভ 1 অ্যান্ড পাই/4 তো কনস্ট্যান্ট, পাই/4 কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এবার এটা বসিয়ে দিই পাই/4, তাহলে ওপরে হচ্ছে মাইনাস sec স্কোয়ার পাই/4, আর নিচে তো 1 আছে আর লিখবো না। তো sec পাই/4 মান কত, দেখো cos পাই/4 এর মান হচ্ছে 1/√2, sec পাই/4 এটাকে উল্টে দিলে হয়ে যায়, দ্যাট ইজ sec পাই/4 মানে হচ্ছে √2, তার স্কোয়ার তো বাইরে ছিলই অবশ্যই, তাহলে হচ্ছে -2, -2, এটা অপশান নাম্বার বিতে ছিল, তাহলে এটা অপশান নাম্বার বিটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট, পরে 2017-তে আরও এসছে, 2015-তেও এসছে, 2018-তেও এসছে, কত আরও 4-5টা কোশ্চেন আছে, এতগুলো সুন্দর কোশ্চেন, খুব সুন্দর সুন্দর কোশ্চেন। দেখো এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর যেটা করছি আমরা, সেটা হচ্ছে ক্লাস 11-এর লেভেল, ঠিক আছে। এই জন্য আমাদের PYQs করা প্রয়োজন, আগে গত কয়েক বছরে কী প্রশ্ন এসছে সেটা তোমাদের করা প্রয়োজন, তাহলে তোমরা বুঝে যাবে যে এই পরীক্ষাটা যে আমি দেবো সেটার লেভেল কোনটা, সেটা এই ক্লাস 11-এর পক্ষে না, সেটা তুমি JEE দাও, সেটা তুমি NEET দাও, জেনপাস দাও, অ্যান্ড যা কিছু দাও, তোমার কিন্তু এই পরীক্ষার কোশ্চেনগুলো করতে হবে। যেমনি ক্লাস 12-এর পরীক্ষা, ক্লাস 12-এর অবশ্যই তোমাকে লাস্ট 10 ইয়ার্স 10 বছরের কোশ্চেন পেপার সলিউশন করে তবেই পরীক্ষা দিতে যাওয়া উচিত, যে আচ্ছা আমি যে এই পরীক্ষাটা দিতে যাচ্ছি তার কী লেভেলের কোশ্চেন আসে সেটা বোঝা যায়। তখন এই ভিডিওটা দেখার পর তোমরা সব বুঝে যাবে যে অ্যাকচুয়ালি লেভেল কোনটা। দেখো 38 কোশ্চেন নাম্বার 38 এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার 2017 সালে পরীক্ষায় আসা কোশ্চেন, এক্স সাইন এ, ভেরি নাইস কোশ্চেন, নর্মালি করতে গেলে অনেক বড় হয়ে যায়। চলো দেখি এক্স মাইনাসে, এটা 2017 সালের পরীক্ষায় এসছে প্রশ্ন, দেখতেই পাচ্ছ তোমরা, প্রশ্নটা আমি দিয়ে দেবো। চলো আচ্ছা, আবার এখানে দেখবে কি বসিয়ে, যে আসলে 0/0 আসছে না, অন্য কিছু দিয়ে করতে হবে। এক্সের জায়গায় এ বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো, উপরেরটা হবে এ সাইন এ মাইনাস এ ইন্টু এক্সের জায়গায় এ সাইন এ, আর নিচে হয়ে যাবে এ মাইনাস এ, এ মাইনাস এ 0, আর এটাও তো 0, বুঝতে পেরেছো। তার মানে এর হসপিটালে কী হবে, ওপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, ঠিক আছে। এক সেকেন্ড কালি চেঞ্জ করি, দেখো ওপরে যদি ডেরিভেটিভ করতে যাই, ওপরে ডেরিভেটিভ দেখো সাইন এ হচ্ছে কনস্ট্যান্ট পার্ট,
কারণ এর মধ্যে ভেরিয়েবল নেই। তাহলে সাইনে হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে ভেরিয়েবল। আমরা জানি কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল যদি গুণ অবস্থায় থাকে কিছু, তাহলে কনস্ট্যান্ট পার্টের কোনো রকমের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ভেরিয়েবলের ডেরিভেটিভ হয় আর এক্সের ভেরিয়েবলের ডেরিভেটিভ 1। সিম্পল। মাইনাস এখানে এ ইন্টু সাইন এক্স, আবার সেম কাজ। তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট, কোনো কিছু হবে না, পরিবর্তন হবে না, কিন্তু ওর সঙ্গে গুণফল হয়ে ভেরিয়েবলটা আছে মানে সাইন আছে, এটা ভেরিয়েবল করে ডেরিভেটিভ করে দিলে হয়ে যাচ্ছে কস এক্স। কমপ্লিট। এক্স মাইনাস ওয়ান, এক্সের ডেরিভেটিভ 1 আর ভেরিয়েবল একাই যদি কনস্ট্যান্ট পড়ে থাকে, কোনো ভেরিয়েবলের সঙ্গে গুণ অবস্থায় না, একাই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার ডেরিভেটিভ 0। এবার আমরা জাস্ট ভ্যালুটা পুট করি। তাহলে এক্সের জায়গায় এ বসিয়ে দিই, তাহলে প্রথমটা তো সাইন এই থেকে গেল, মাইনাস এক্সের জায়গায় এ বসিয়ে দিলে এ কস এ, ব্যাস দিস ইজ দ্য আনসার। কত সুন্দরভাবে এক লাইনে উত্তর হয়ে গেল, বুঝতে পারছো? অবশ্যই আমি বলবো তোমরা ওই দুটো ভিডিও, লিমিটের অ্যান্ড ডেরিভেটিভের ওই দুটো ভিডিও দেখে নাও। তোমাদের মাথা যত কনফিউশন আছে সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার করার জন্য এই দুটো ভিডিও যথেষ্ট। ঠিক আছে, চলো নেক্সট। এই বইয়ে দেওয়া আছে 39 নাম্বার, যে তোমাদের 2015 সালের একটা কোশ্চেন, সরি 2017তেই, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু কত 0 cos 5x minus cos 7x by cos x minus cos 5x। ব্যাস এটা 2017 সালে পরীক্ষা এসছে। 1 -1 2 আর 0, এই চারটা হচ্ছে অপশানের মধ্যে। চলো দেখি সলভ করি, কী করবো? মনে মনে বসে দেখি, 0 বসে দেখি, 0 cos 0 minus cos 0 আবার cos 0 আবার cos 0, দেখো উপরে 0 বসে দিলে cos 0 করেই চলে আসবে প্রত্যেকটা, মানে 1 -1 0, নিচে 1 -1 0। তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করলে কী হবে? উপরে ডেরিভেটিভ করে দিই, লিমিট এক্স টেন্স টু 0, উপরের ডেরিভেটিভটা হচ্ছে cos 5x। চেন রুল অ্যাপ্লাই করতে হবে একটু। দেখো cos x থাকলে আমরা জানি মাইনাস অফ সাইন এক্স হয়ে যায়, বাট cos 5x আছে, তাহলে একটু চেন রুল অ্যাপ্লাই করবো যে প্রথমে cos এর ডেরিভেটিভ হবে, দেন 5x এর। cos এর ডেরিভেটিভ হলে হয়ে যাবে সাইনে, যেটা ডেরিভেটিভ করছো তার পরেরটা কিন্তু অপরিবর্তিত থাকে ওটাতে। cos এরকে সাইন করে দিলাম, তাহলে cos এর পার্ট কমপ্লিট। এবার 5x এর ডেরিভেটিভ করলে হচ্ছে 5 × x মানে 5 × 1, ব্যাস মানে 5 মাইনাস এইটুকু দেখি cos, আচ্ছা cos এর ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স হয়, সরি এখানে মাইনাস হতো, ভুল করেছি এটা। তাহলে এখানেও মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, cos এর ডেরিভেটিভ করলে মাইনাস অফ সাইন 7x বাই 7, পরেরটাও সেম, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, কসের হচ্ছে মাইনাস সাইন এক্স, অ্যান্ড এক্সের ডেরিভেটিভ 1 তো ওই জন্য আলাদা করে লিখি না, অথবা আমরা জানি ডাইরেক্ট যে কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন হয়। পরেরটা হয়ে যাবে সাইন 5x × 5। এখানে তুমি বসালে আরও প্রবলেম চলে আসবে। কেন? তুমি যদি আবার 0 বসাও, কারণ একবার এল হসপিটাল তুমি অ্যাপ্লাই করে দিলে, সে কোনো ব্যাপার না, এল হসপিটাল 100 বার অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার যদি 0টা বসাও দেখবে এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, নিচেও 0 চলে আসছে, ওপরেও 0 চলে আসছে, মানে আবার এল হসপিটাল করতে হবে। কোনো অঙ্ক হতে পারে যে একাধিকবার তোমার এল হসপিটাল অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। চলো আবার যদি ডেরিভেটিভ করি, তাহলে দেখবে এটার ডেরিভেটিভ প্রত্যেকটারই আলাদা করে। দেখো 5 হচ্ছে কনস্ট্যান্ট, কোনো রকমের কোনো পরিবর্তন নেই। সাইনের ডেরিভেটিভ করলে হয়ে যায় cos, দেখো এইটুকুর ডেরিভেটিভ করতে হবে যার মধ্যে প্রথমে সাইন পরে 5x। সাইনের ডেরিভেটিভ করলে হয়ে যায় cos 5x, আর 5x এর ডেরিভেটিভ, একটা মাইনাস ছিল কিন্তু মাইনাস সামনে থাকবে, 5x এর ডেরিভেটিভ হয় 5 প্লাস 7 ছিল 7 থাকবে, সাইন 7x, সাইনের ডেরিভেটিভ করলে হয় cos 7x থেকে যাবে ইন্টু 7x এর ডেরিভেটিভ করলে হবে 7, নিচেরটা মাইনাস অফ cos x প্লাস অফ, এটা হয়ে যাবে কত, 5 ছিলই 5 থাকবে, cos 5x × 5, ব্যাস। তো এটার এবার মানটা বসিয়ে দিই, আর 0 হবে না। তাহলে মানটা বসিয়ে দিলে cos 0 এর মান 1 আমরা জানি, তাহলে এখান থেকে 1 হয়ে যাবে। তাহলে আমরা পাবো কোথায়? এখানে -5 -25 প্লাস 7 7 49, কারণ এটা তো 1 হয়ে যাবে লিমিট বসানোর পর, বাই এটা কত হচ্ছে -1 প্লাস এটা হয়ে যাবে 25, বুঝতে পেরেছো? তাহলে ওপরে কত হচ্ছে দেখো, -25 29, তাহলে হবে 24, আর নিচেও হবে 24, কাটাকাটি গেলে হবে 1, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, কত সহজ। পরেরটা হচ্ছে 2015 সালে পরীক্ষায় আসা আবার, ঠিক আছে। নেক্সট আমি দুটো কোশ্চেন লিখে নিই, তারপর দুটো আর কোশ্চেন আছে। দেখো 2015 সালের পরীক্ষা আসে না, কোশ্চেন নম্বর 40, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু y cos² x minus cos² y
বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বলছে এটার কত হবে উত্তর? একটা অপশান দেওয়া আছে cos 2y বাই 2, 2015 সালে এসছে পরীক্ষায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন আরেকটা এসছে 2018 সালে, ওটাও লিখে নিই। কোশ্চেন নাম্বার 41 দেওয়া আছে 2018 সালে পরীক্ষায় আসা কোশ্চেন, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 6 √3 ইন্টু সাইন এক্স, √3 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই 6। এটা 2018-তে এসছে, প্রথমটা হচ্ছে 2015-তে এসছে। চলো দেখি সলভ করি। এখানে দেখো আবার চেন রুল করবো। এবার চেন রুলের জন্য অবশ্যই তোমাদের ডেরিভেটিভে একটা কোশ্চেন আছে কস স্কোয়ার সাইন স্কোয়ার। প্রথমে কস স্কোয়ারের ডেরিভেটিভ দেখো, এক্সের জায়গায় যদি ওয়াই বসে দাও তাহলে কত হবে? কস ওয়াই মাইনাস কস ওয়াই বাই ওয়াই মাইনাস 0ই হচ্ছে, উপরেও 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে, ঠিক আছে? এটা 0/0 ফর্ম তো হয়ে গেছে, এল হসপিটাল হবে। তাহলে কী হবে দেখো, লিমিট এক্স টেন্স টু ওয়াই, ওপরের দিকে কস স্কোয়ারের ডেরিভেটিভ, একটু ভালো করে খেয়াল করবে। কস স্কোয়ারের ডেরিভেটিভ করতে গেলে কী হবে দেখো, এখানে ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল হচ্ছে এক্স ভেরিয়েবল আর ওয়াইটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো কেন এক্স ভেরিয়েবল? কারণ হচ্ছে লিমিটটা এক্সের উপরে আছে, এক্স টেন্স টু, এক্সকে ওয়াই হতে বলছে, এক্স ভেরিয়েবল ওয়াই কনস্ট্যান্ট, মনে রাখবে। তাহলে এখানে যখন ডেরিভেটিভ করতে যাবো তখন কী হবে? কস স্কোয়ারের ডেরিভেটিভ হবে। দেখো এক্স কার আন্ডারে আছে? এক্স আছে কসের আন্ডারে, আবার কস কার আন্ডারে আছে? তাহলে স্কোয়ারের আন্ডারে। সবার প্রথম বাইরেরটার ডেরিভেটিভ হয় পাওয়ারের 2 স্কোয়ার। তাহলে স্কোয়ারের ডেরিভেটিভ কী করে করতে হয়? সামনে 2 আসে, কস এক্স কসের পাওয়ারে 1 হয়ে যায়, তাহলে 2 এর ডেরিভেটিভ কমপ্লিট। তারপর কসের ডেরিভেটিভ কী হবে? কসের ডেরিভেটিভ হবে মাইনাস অফ সাইন এক্স, এক্সের ডেরিভেটিভ 1। চেন রুল আবারও বলছি বারবার করে, যারা ডেরিভেটিভের পার্টটা দেখো ওরা দেখো, কস স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, কস স্কোয়ার ওয়াই। কেন? কারণ এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা ভেরিয়েবল না, কিন্তু ভেরিয়েবল এক্স যুক্ত, এক্স ছাড়াগুলো কনস্ট্যান্ট। এখানে এক্স ছাড়াই আছে, এক্স তো নেই এখানে, তার মানে এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের মতো ট্রিট হবে। আচ্ছা, পরে এক্স স্কোয়ারের হবে কত? 2x মাইনাস ওয়াই তো 0, ব্যাস সিম্পল। এবার এক্সের জায়গায় শুধু ওয়াই বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস 2 কস এক্স কস ওয়াই ইন্টু সাইন ওয়াই বাই 2x। উপরে কিন্তু ফর্মুলা পড়ে যাচ্ছে, এই সরি এক্সের জায়গায় ওয়াই বসাতে হবে। ওপরে 2 ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে? 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা সাইন 2x, ত্রিকোণমিতি তো অবশ্যই পড়েছো তোমরা। তাহলে 2 ইন্টু সাইন ওয়াই ইন্টু কস ওয়াই মানে সাইন 2y, আর নিচে 2y তো ছিলই। এইটা হচ্ছে আমাদের আনসার। সম্ভবত অপশন নাম্বার সিতে আছে, এটা আমি একটু দেখে নিই। না, অপশন নাম্বার বিতে আছে, ঠিক আছে? গেল, এইটা দেখি সলভ করি। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে কত হবে? π/6, π/6 না, তাহলে π/6 মানে কত? সাইন π/6 মানে হচ্ছে √3/2। তাহলে বলছে 3 ইন্টু √3/2 মাইনাস কস π/6 মানে 1/2। দেখো কাটাকাটি করো, সরি এটা কি 0/0 আসছে? আই ডোন্ট থিঙ্ক, দাঁড়াও টুকে দিই, √3 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স, দেখি 0/0 আসছে কিনা। π/6 মানে 30, হ্যাঁ ঠিক আছে, একদম চলে আসছে পারফেক্টলি। সরি লিখতে ভুল করেছিলাম। 0/0 আসছে কেন? কারণ π/6 যখন বসিয়ে দেবে সাইন π/6 মানে 1/2, π/6 30 ডিগ্রি তো, তাই না? তাহলে √3/2 এটাও হবে √3/2, একদম প্রপারলি 0/0 ফর্ম এটা। তার মানে লিমিট এক্স টেন্স টু π/6, ডেরিভেটিভ যদি করে দিই √3 ইন্টু সাইন এক্স, √3 হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল, কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল আছে, তাহলে কনস্ট্যান্ট পার্টটা আনচেঞ্জ থাকবে, শুধু ভেরিয়েবলের ডেরিভেটিভ হবে, যেটা হচ্ছে কস এক্স মাইনাস কস এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স, তাহলে একটা মাইনাস দিলে এটা প্লাস হয়ে যাবে, সাইন এক্স হয়ে গেল। নিচে ডেরিভেটিভ করে দিই, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 মাইনাস এর π/4 এর ডেরিভেটিভ 0, π/6 এর ডেরিভেটিভ। আর বসাই π/6টা বসিয়ে দিই, তাহলে √3 ইন্টু কস π/6 প্লাস সাইন π/6, π/6 মানে 30 ডিগ্রি, তাই না? ওকে, √3 ইন্টু π/6 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মানটা কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস সাইন π/6, সাইন π/6 এর মান 1/2। তাহলে কত হচ্ছে এটা? √3 মানে 3/2 প্লাস 1/2 মানে 4/2, তার মানে উত্তর হচ্ছে কিন্তু 2, ঠিক আছে? দেখো অপশন নাম্বার বিতে হচ্ছে এই 2টা আছে, বুঝেছো? ওকে, তাহলে দেখো এই যে প্রশ্নগুলো আমরা এতগুলো প্রশ্ন করলাম, প্রায় 10-12টার মতো প্রশ্ন, যেগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা কীভাবে প্রশ্ন আসে। আমরা যেই কোশ্চেনগুলো দেখবো এবার, এগুলো ছাড়াও মানে এগুলো ছাড়াও আরও যদি কিছু কোশ্চেন করি, পারলে এর থেকে একটু লেভেল হাই করে দিই, তাহলে কোশ্চেনগুলো কীরকম দাঁড়ায় সেগুলো একটু দেখব। চলো এবার কিছু এক্সট্রা কোশ্চেন করি, যেই কোশ্চেনগুলো এগুলোর বাইরে, PYQs-এর বাইরে। আই হোপ বোঝা গেছে, যেটা আমি তোমাদের প্রথমে বললাম ওই কথাটা মনে রাখো, যে তোমাদের লিমিট অ্যান্ড ডেরিভেটিভ চ্যাপ্টারে যদি ভালো করে পড়ে নাও, তো লিমিট থেকে শুধু একটা ভালো করে জিনিস পড়তে হবে, মানে দেখো শিখতে সবই হবে, বাট সবচেয়ে ভালো করে যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে একটাই,
সেটা হচ্ছে কীভাবে এল হসপিটাল ইউজ করতে হয়, এবং এল হসপিটাল জানলে তোমাকে ডেরিভেটিভ পার্টটা একটু জানতে হবে। এই দুটো যদি জেনে নাও ব্যাস প্রবলেম সলভ। কী হবে চলো দেখি। পরের প্রশ্ন দেখো কী বলেছে। এক সেকেন্ড আমি একটু নিই হাতে। এফ অফ এ আর এফ ড্যাশ সরি এফ অফ 9 নট এফ অফ এ, বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে ওটা এফ অফ এ ভুল দেওয়া আছে, ওটা এফ অফ 9 হবে। তাহলে এফ অফ 9 এবং এফ ড্যাশ 9 দুটোই দেওয়া আছে, ঠিক আছে। এফ অফ 9 কত, এফ অফ 9 হচ্ছে 9 আর এফ ড্যাশ 9 হচ্ছে 3, 9 আর এফ ড্যাশ 9 হচ্ছে 3। বলছে যদি এটা হয় তাহলে লিমিটটা বের করো, লিমিট এক্সটেন্স টু 9, আমি একটু লিখে নিই জাস্ট, হ্যাঁ, লিমিট এক্সটেন্স টু 9 রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3। চলো এরকম প্রশ্ন তোমাদের করিয়েছি যদিও ওই লিমিট চ্যাপ্টারে, বাট করাই আর একটা। বলছি এটা মানে কত দেখি, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3। যদি এই 9টা বসাও তাহলে তুমি দেখতে পাবে 0/0 ফর মেল হসপিটাল। কেন? কারণ এফ অফ 9 মানে 9 মানে রুট থেকে 3 বেরিয়ে আসবে, 3 - 3। এখানেও যদি বসিয়ে দাও তাহলে 3 - 3 0। তার মানে আসলে এটা 0/0 আকারেই আছে, তার মানে এল হসপিটাল হবে। এল হসপিটাল যদি করি তাহলে কীভাবে হবে, এটাই তো ব্যাপার। যে দেখো রুট অফ এফ অফ এক্সের ডেরিভেটিভ কী, তো প্রথমে রুটের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট। ব্যাস রুটের মধ্যে যাই থাকবে 1/2 রুট করে দাও, রুটের ডেরিভেটিভ কমপ্লিট। আমরা চেন রুলে কি জানি, সবার থেকে বাইরের থেকে ভেতরে যেতে হবে। তো প্রথমে রুটের ডেরিভেটিভ হলো, তারপর এফ অফ এক্সের ডেরিভেটিভ, আর এফ অফ এক্সের ডেরিভেটিভ মানে জাস্ট ড্যাশ করে দাও তাহলে কাজ কমপ্লিট, ঠিক আছে। -3 এর ডেরিভেটিভ কিন্তু 0 বাই রুট এক্সের ডেরিভেটিভ আবার 1/2 রুট এক্স। হিসাব মতো কী করতে হবে, প্রথমে রুটের তারপর ভেতরেরটা। রুটের ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স, এক্সের ডেরিভেটিভ করলে 1 -0। এবার 3টা বসাই, মানে 9টা এক্সের জায়গায়, তাহলে কত হচ্ছে দেখো। 9টা যদি বসিয়ে রাখি এখানে বসাই, তার মানে লিমিট এক্স টেন্স টু 9, তাহলে হচ্ছে উপরে এফ ড্যাশ 9 আর নিচে হচ্ছে 2 এফ অফ 9 আর নিচে হচ্ছে 1/2 রুট 9। এই এখানে 2 কেটে গেলো, মান প্রত্যেকটারই দেওয়া আছে, বসিয়ে দিই। এফ ড্যাশ 9 মানে 9, এই সরি 3, এটা তো বসিয়ে দিলাম, এটা আর লাগবে না লিমিটটা, কারণ লিমিটটা যেহেতু বসিয়ে দিয়েছি এক্সের জায়গায় আর লাগবে না। তাহলে এটা মানে হচ্ছে কত, উপরে 3 বাই রুট ওভার অফ এফ ড্যাশ 9 মানে 9 বাই 1 বাই এটা তো 3 বেরোলো, তাহলে কত হলো এটা 3/3 ইন্টু করে দিই উপরে 3/1, তার মানে কত হচ্ছে 3, বাস 3 হচ্ছে আনসার। বোঝা গেল? নেক্সট এর পরের যেটা ভিডিও হবে সেটা হবে কিন্তু তোমাদের ডেরিভেটিভ স্পেশাল, ঠিক আছে। সেখানেও দারুণ অঙ্ক। আজকে এই লিমিটের ভিডিওটা দেখে নাও, ওই 1 ঘন্টার লেকচারটা দেখে নাও, তারপর দেখবে পরীক্ষায় যা প্রশ্ন আসবে সবই পারবে, ঠিক আছে। ওকে, যা এখানে দেখতে পাচ্ছি সবই কম বেশি হলো। এমন কিছু প্রশ্ন যেটা হয়নি, যেটা নতুন একদম, সেটা দেখছি। হ্যাঁ, এক সেকেন্ড তোমরা জাস্ট খালি ওয়েট করো। নাইস, একটা খুব সুন্দর প্রশ্ন পেয়েছি, যেটা ডেরিভেটিভও দিতে পারো, লিমিটেও দিতে পারো, দুটোরই হয় আর কি। বলছে যদি এফ ড্যাশ এ এর অস্তিত্ব থাকে, এইটার যদি অস্তিত্ব থাকে তাহলে এইটার প্রশ্নের কত, লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ অফ এক্স, এ ইন্টু এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ, এইটা কত? অপশানগুলো দেওয়া আছে, এফ অফ এক্স, এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ, তারপরে প্রশ্নটা হচ্ছে এফ ড্যাশ এ, মানে অপশানগুলো সরি, মাইনাস এফ ড্যাশ এ, 4 নম্বর অপশানটা দেওয়া আছে তোমার এফ অফ এ প্লাস এ ইন্টু এফ ড্যাশ এ, এটাই তো না? হ্যাঁ ঠিক আছে, এই 4টা অপশান দেওয়া আছে, চলো সলভ করি। বলছে এফ ড্যাশ এর যদি অস্তিত্ব থাকে তাহলে এগুলোর মধ্যে কোনটা? আবার দেখো তো লিমিটই ব্যাপার, তো লিমিটটা যদি বসিয়ে দাও তাহলে কত হচ্ছে এ ইন্টু এফ অফ এ, আর এটা এখানে বসে দেয় এ ইন্টু এফ অফ এ মাইনাস 0/0 ফর্মেই আছে, তুমি মনে বসাও, দেখো এটাই আসছে। এল হসপিটাল করি, তাহলে লিমিট এক্স টেন্স টু এ উপরের দিকে ফর্ম। দেখো কেন এটা নিলাম, কারণ এখানে অনেক সময় ভুল হতে পারে, ভেরিয়েবল কনস্ট্যান্ট। তাই দেখো এইটা হচ্ছে আমার ভেরিয়েবল আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এফ অফ এ এর মধ্যে তো এক্স নেই,
তো যে যার মধ্যে এক্স নেই ওটাকে কনস্ট্যান্ট ভাববো, কারণ এক্সই হচ্ছে আমার ভেরিয়েবল অঙ্কটাতে। তার মানে ভেরিয়েবল ইন্টু কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট তো অপরিবর্তিত থাকবে, ভেরিয়েবলের ডেরিভেটিভ হয়ে যাবে 1 এক্সের ডেরিভেটিভ মাইনাস এ থাকলো এফ অফ এক্স ভেরিয়েবল আর এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এক্সটা থেকে গেল, এফ অফ এক্স এর ডেরিভেটিভ কী হবে, জাস্ট হলে উপরে ডেক্স দিয়ে দাও, তাহলেই তো কাজ শেষ। নিজে এক্স মাইনাসে এক্সের ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, ব্যাস এবার বসিয়ে দিই। হ্যাঁ, এবার বসিয়ে দিলে কি নিচে 0 আসছে না লিমিটটা, এই জন্য সবসময় এটাই দেখি আমরা, নিচে 0 আসছে কি আসছে না। তাহলে হচ্ছে কত, এফ অফ এ যেখানে এক্স ওখানে এ বসিয়ে দাও মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ, ব্যাস খতম, আর তো কিছুই নেই। তো অপশন নাম্বার এতেই তো এটা দেওয়া ছিল, দেখো হয়ে গেল উত্তর, সিম্পল। চলো নেক্সট প্রশ্নগুলো করি। আরও দু একটা খুব সুন্দর প্রশ্ন ছিল, এখন পাচ্ছি না, বাট কোনো ব্যাপার না, দেখি। তারপর আর একটা প্রশ্ন পেলাম, সরি এটা ছুটে গেছিল প্রশ্ন, এটা হচ্ছে 35 নম্বর কোশ্চেনটা ছুটে গেছিলো, এটা দেখতে পাইনি ওই টাইমে, এখন পেয়েছি দেখতে, ভালোই হলো। লিমিট এক্সটেন্স ছিল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 4, বলছে এটার মান বের করো। যেটা 2018 সালে এসছে পরীক্ষায়, ঠিক আছে। অপশানগুলো আমি এখানে লিখে দিচ্ছি, ABCD। সেটা হচ্ছে ই টু দি পাওয়ার -4 আছে, ই টু দি পাওয়ার 4 আছে, সেটা হচ্ছে 1 আছে, আর কোনোটিই নয়, ঠিক আছে। এই হচ্ছে অপশানে। চলো দেখি, 4 বসিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার 4 মাইনাস ই টু দি পাওয়ার 4 0, নিচেও 0, ব্যাস কাজ শেষ। যেটা তোমাদের বললাম 90% অঙ্ক, 90 কি 99% অঙ্ক হয়ে যাচ্ছে এখন দেখছি, ঠিক আছে। বসাও, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ওটাই হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 4, ই টু দি পাওয়ার 4 তো কনস্ট্যান্ট, এক্স তো নেই এখানে, 0, এক্সের ডেরিভেটিভ 1 অ্যান্ড 4 এর ডেরিভেটিভ তো 0, খতম। এবার 4 বসিয়ে দাও, শেষে 4 বসিয়ে দিলে দেখবে এখানেই বসবে শুধু, আর তো কোথাও বসবে না, কারণ বাকি সব 0, এটা নিচে 1, ই টু দি পাওয়ার 4, খতম, অঙ্ক হলো, বুঝতে পারছো। নেক্সট অঙ্ক, আচ্ছা किधर गया वो क्वेश्चन, वो सवाल किधर गया হ্যাঁ। আর প্রশ্ন দেখছি আমি তোমাদের জন্য, দেখলাম হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না, পেয়েছি, মিল গয়া, পেয়ে গেছি। কোথায় গেল আবার, হ্যাঁ পেয়েছি। বলছে যদি জি অফ এক্স, এটা একটা ফাংশন হয়, ফাংশনটা হচ্ছে -25 মাইনাস কিন্তু এক্স স্কোয়ার, ঠিক আছে, এরকম টাইপের ফাংশন হয়। তবে এটা কত, লিমিট এক্স টেন্স টু 1 জি অফ এক্স মাইনাস জি অফ 1 বাই এক্স মাইনাস 1, এটা কত, ব্যাস। যেটা এর মান কত হবে, অপশানগুলো লিখে দিই আমি, অপশান এ বি সি ডি। অপশানগুলো হচ্ছে, উত্তর হচ্ছে 1/2√6, নেক্সট হচ্ছে √3/2, পরে হচ্ছে 4/3√6 আর একটা √6, ব্যাস। হ্যাঁ দেখো, তো যদি জি অফ এক্স ইকুয়াল টু এইটা হয় তাহলে এটা কত দেখি। তো যদি বসাও, কত বসাবে, তো তুমি যদি এটা বসাও তাহলে জি অফ 1 মাইনাস জি অফ 1/1 মাইনাস 0/0 ফর্ম, আবার এটা হয়েছে, তাহলে এটা 0/0 ফর্ম মানে কি, লিমিট ডেরিভেটিভ করতে হবে, তাই না, লিমিট এক্স টেন্স টু 1 ডেরিভেটিভ করো। তাহলে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ বোঝাতে গেলে জাস্ট শুধু ড্যাশ করে দাও, তাহলে কমপ্লিট। তাহলে ডি ড্যাশ এক্স মাইনাস জি অফ 1, এখানে তো ভেরিয়েবল নেই, এখানে শুধু কনস্ট্যান্ট আছে, তাহলে 0 এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 এর ভেরিয়েবল 1 মাইনাস 0, ব্যাস। তার মানে আমার এটা যদি বসিয়ে দিই হিসাবে, তুমি দেখো এটা বসিয়ে দিলে অ্যাকচুয়ালি জি ড্যাশ 1 এটাই হয়, আর তো কিছু নেই। জি ড্যাশ 1 এর তুমি মান বের করতে পারলেই উত্তর বেরিয়ে যাবে এই লিমিটটা। জি ড্যাশ 1 কী করে বেরোবে, এখান থেকে। তো প্রথমে জি ড্যাশ মানে প্রথমে জি ড্যাশ বের করতে হবে, মানে ডেরিভেটিভটা বের করতে হবে, তারপর মানটা বসিয়ে দিতে হবে, তাহলে কাজ শেষ। তাহলে এখানে ডেরিভেটিভটা বের করি, তাহলে জি ড্যাশ অফ এক্স ডেরিভেটিভ করি। তাহলে ডেরিভেটিভ করতে গেলে চেন রুল করতে হবে। চেন রুলের ডেরিভেটিভ কী করে হয়, তখন প্রথমে এক্সে পৌঁছাতে গেলে প্রথমে দেখো মাইনাসটা তো চলে এসে গেছে, রুটের ডেরিভেটিভ করতে হবে। আমরা কি জানি রুটের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট
একটু আগেই বললাম, ঠিক আছে। তারপর ভেতরেরটা ডেরিভেটিভ করতে যেতে হবে, তারপর 25-25 ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, খতম, এটাই হলো ডেরিভেটিভ। এইবার আমি জাস্ট বসাচ্ছি মানটা, ঠিক আছে। তাহলে জি ড্যাশ এক্স মানে হচ্ছে এটা গুণ করে নিলে দেখো এটা 0 আছে তো কোনো এফেক্ট নাই, তো ওপরে হচ্ছে 2x আর নিচে হচ্ছে 2 × √25 মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ ক্যান্সেল। এবার জি ড্যাশ 1, কারণ উত্তরটা তো জি ড্যাশ 1 থেকে বেরোবে, তাহলে 1/√25 মাইনাস 1 এর স্কোয়ার 24, তাহলে 1/√24, 24 মানে হচ্ছে 6 × 4, তাই না? 6 × 4 মানে 4কে 2 বেরোয় যাবে বাইরে, তাহলে হচ্ছে 1/2√6, অ্যান্ড দিস ইজ অপশন নাম্বার এ। ভালো অঙ্ক, কঠিন অঙ্ক, যদি কঠিন অঙ্ক দেয় তাহলে এগুলো দিতে পারে। লিমিট অ্যান্ড ডেরিভেটিভ কম্বাইন করে দিয়েছে, এল হসপিটাল কাজে লাগছে, অনেক কিছু লাগছে। নর্মালি তুমি g(x) বসাবে, g(1) বসাবে এখান থেকে, তারপর নিচের দিকে ক্যালকুলেট করার চেষ্টা করবে, হেভি কঠিন হয়ে যাবে যদি তুমি এল হসপিটাল না লাগিয়ে দাও। তো তোমাদের কাছে একটা সিম্পল অ্যাডভাইস এতগুলো অঙ্ক করার পর, যে জাস্ট এল হসপিটাল ভালো করে করো। দুটো লেকচার নিয়েছি আমি, একটা লিমিট একটা ডেরিভেটিভের, ওই দুটো ভালো করে দেখে নাও, আয়ত্ত করে নাও, 1 ঘন্টার উপর করে ভিডিও আছে। এই একটা ভিডিও হলো লিমিটের, যেটা দেখলে তুমি বুঝতে পারলে 99% অঙ্ক তোমার জাস্ট এল হসপিটাল দিয়ে হয়ে যাচ্ছে। অ্যান্ড তুমি বলছো না এটুকু অঙ্ক করলেই হবে, এবার আমি তোমাকে বলছি যে ওই যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখো, তারপর এখানে আসো, এই লেকচারটা করো, তারপর তুমি বই আছে সেই রায়ান মার্টিন দেখো বা যে কোনো বই দেখো, বই সলভ করতে থাকো, তোমার 99% অঙ্ক তুমি নিজেই পারবে। বাকি যেগুলো পারবে না সেগুলো তুমি কমেন্ট করতে পারো, বা আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটার নাম কায়েস স্যার, সেখানে পাঠাতে পারো, সিম্পল হয়ে যাবে, ঠিক আছে। তো লিমিটে যতগুলোই প্রশ্ন আসবে, আমি তোমাকে বলছি 5টা প্রশ্ন আসছে, 4টা প্রশ্ন মিনিমাম তোমার এল হসপিটাল দিয়ে হয়ে যাবে, 5টাই হবে, কিন্তু হয়তো 5 নম্বর প্রশ্নটা বড় হবে, বড় ছোটোর ব্যাপার থাকতে পারে। চলো নেক্সট ডে তাহলে ডেরিভেটিভের ওয়ান শট ডেরিভেটিভের যে ক্লাসটা, সেই ক্লাসটা নিয়ে আসবো। আর তারপর বাকিগুলো আমি অ্যাকচুয়ালি সেট, রিলেশন, ফাংশন এই দিকে গেছিলাম, সেট আগের দিন করিয়েছি, তোমাদের রিলেশন ফাংশন আনার ছিলাম, বাট তোমরা অনেকে লিমিট চ্যাপ্টারটা চাইছো, এই জন্য এটা আগে, এরপর ডেরিভেটিভ, ঠিক আছে। চলো তাহলে দেখা যাক নেক্সট ক্লাসে।